আপনি কি অনলাইন থেকে টাকা আয় করার কথা ভাবছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে আমরা কথা বলব প্ল্যানবেট সম্পর্কে। হ্যাঁ বন্ধুরা, এই প্ল্যানবেটের মাধ্যমে আপনি ক্রিকেট, হকি, টেনিস, ফুটবল, ভলিবল সহ বিভিন্ন খেলায় বেট প্লেস করে অথবা বিভিন্ন ধরনের গেম খেলে এখান থেকে প্রতিদিন ৪ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন খুব সহজে। আর সেজন্য আজকে আমরা দেখাবো আপনারা কিভাবে প্ল্যানবেটের নতুন একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং সেটিকে 100% ভেরিফাইড করবেন এবং সেই সাথে দেখাবো কিভাবে ডিপোজিট ও উইথড্র দিবেন। তো সর্বপ্রথম প্ল্যানবেট অ্যাপটি কোনো ব্রাউজার থেকে আপনি ডাউনলোড করে নেবেন। প্ল্যানবেট অ্যাপটি ডাউনলোড হলে অ্যাপটিতে প্রবেশ করলে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। একটু লক্ষ্য করলে উপরে দেখতে পারবেন লগইন এবং রেজিস্ট্রেশন দুইটি অপশন দেওয়া আছে। আমরা যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট খুলে তা 100% ভাবে ভেরিফাইড করব, তো সেজন্য আমাদের রেজিস্ট্রেশন বাটনে একটি ক্লিক করে দিতে হবে। এরপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে ইন ওয়ান ক্লিক এখানে একটি ক্লিক করে দিবেন। এরপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমাদের কিছুই করা লাগবে না, শুধু আমাদের অ্যাকাউন্টটি 100% ভাবে ভেরিফাইড করার জন্য এই প্রোমো কোডের ঘরে আমাদের একটা স্পেশাল প্রোমো কোড বসাতে হবে যেন আমাদের অ্যাকাউন্টটি 100% ভেরিফাইড হয়। তো আমাদের স্পেশাল প্রোমো কোডটি হলো IPL55। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি প্রোমো কোডের ঘরে IPL55 এই প্রোমো কোডটি ইউজ করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে 100% ভেরিফাইড হবে এবং আপনি প্রথম ডিপোজিটে 100% বোনাস পাবেন। সেই সাথে বোনাস পাবেন আপনি আপনার জন্মদিনেও। তাছাড়াও প্রোমো কোডের ঘরে IPL55 এই প্রোমো কোডটি ইউজ করার ফলে আপনার ডিপোজিট ও উইথড্র হবে সুপার ফাস্ট। আর আপনি যদি প্রোমো কোডের ঘরে IPL55 এই প্রোমো কোডটি ইউজ না করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি ফুললি ভেরিফাইড হবে না এবং আপনি কোনো ধরনের বোনাসও পাবেন না। তো কোনো ঝামেলা ছাড়া 100% ভেরিফাইড করে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে অবশ্যই প্রোমো কোডের ঘরে IPL55 এই প্রোমো কোডটি ইউজ করবেন। এরপরে নিচে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে একটি ক্লিক করে দিবেন। এরপরে নিচে রেজিস্টার বাটনে একটি ক্লিক করে দিবেন। এরপরে আপনার সামনে এরকম একটি রোবট ভেরিফিকেশন আসবে। এখানে গুগল ক্যাপচারটি মন দিয়ে পূরণ করে নিচের ভেরিফাই অপশনে একটি ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশন সাকসেসফুল এবং নিচে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। তো আমাদের এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি অবশ্যই যত্ন সহকারে কোথাও রেখে দিতে হবে, কারণ আমরা যখনই প্ল্যানবেট অ্যাপটিতে লগ ইন করতে যাব তখন কিন্তু এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করা লাগবে। তো এর জন্য আপনি এটাকে কপি করে নেবেন অথবা একটা স্ক্রিনশট মেরে কোথাও রেখে দিবেন। তো আমি এটা আপাতত কপি করে নিচ্ছি এবং নিচে নেক্সট বাটনে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সহজে আমাদের প্ল্যানবেট অ্যাকাউন্টে লগ ইন হয়ে গিয়েছে। এখন আমাদের অ্যাকাউন্টে 100% ভেরিফাইড করা পালা। তো এর জন্য নিচের মেনু বাটনে একটি ক্লিক করে দিবেন। এরপরে উপরে পার্সোনাল প্রোফাইল এখানে একটি ক্লিক করে দিবেন। এরপরে আমাদের অ্যাকাউন্টে আমাদের ফোন নাম্বারটি লিংক করতে হবে। এর জন্য ফোন নাম্বারের পাশে যে লিংক অপশন আছে এখানে একটি ক্লিক করে দিবেন। এরপরে এখানে আপনি আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন। এরপর নিচে লিংক অপশনে একটি ক্লিক করে দিবেন। এরপরে আপনার ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে অ্যাক্টিভে ক্লিক করে দিলে আপনার প্ল্যানবেট অ্যাকাউন্টে আপনার মোবাইল নাম্বারটি অ্যাড হয়ে যাবে। এরপরে ইন্টার ডিটেলস এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে আপনার এনআইডি কার্ডের তথ্য অনুসারে সকল তথ্য ফিল আপ করতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টে 100% ভাবে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো স্যার নেম এখানে আপনি আপনার নামটি লিখে দিবেন। ফার্স্ট নেম এখানে আপনি আপনার ফার্স্ট নেমটি লিখে দিবেন। ডেট অফ বার্থ এখানে আপনি আপনার জন্ম তারিখটি সিলেক্ট করে দিবেন। প্লেস অফ বার্থ এখানে আপনি আপনার জন্মস্থানটি লিখে দিবেন। রিজিয়ন এখানে আপনি আপনার রিজিয়নটি সিলেক্ট করে দিবেন। সিটি এখানে আপনি আপনার সিটিটি সিলেক্ট করে দিবেন। রেসিডেন্ট অ্যাড্রেস এখানে আপনি আপনার অ্যাড্রেসটি লিখে দিবেন। ডকুমেন্ট টাইপ এখানে আপনি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিবেন। সিরিজের ঘরে 1 লিখে দিবেন। ডকুমেন্ট নাম্বার এখানে আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটি লিখে দিবেন। ডেট অফ ইস্যু এখানে আপনি আপনার এনআইডি কার্ডের পিছে যে প্রদানের তারিখটি আছে সেটি সিলেক্ট করে দিবেন। ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। সবকিছু ঠিক থাকলে নিচে সেভ বাটনে একটি ক্লিক করে দিবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে ফুললি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করার পালা। তো ডিপোজিট করার জন্য উপরে ডিপোজিট বাটনে একটি ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, নগদ, রকেট সহ বিভিন্ন মাধ্যমে আপনি টাকা ডিপোজিট করতে পারবেন। তো ধরুন আমি বিকাশিতে টাকা ডিপোজিট করব, এর জন্য বিকাশে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম 300 ম্যাক্সিমাম 20,000 টাকা পর্যন্ত আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। তো ধরুন আমি 500 টাকা ডিপোজিট করব, এর জন্য এইখানটিতে আমি 500 লিখে দিব। উপরে দেখতে পাচ্ছেন বিকাশ ওয়ালেট নাম্বার। তো এখানে তাদের যে ওয়ালেট নাম্বারটি দেওয়া আছে এই ওয়ালেট নাম্বারটি এখান থেকে কপি করে নিব এবং আমার বিকাশ অ্যাপ থেকে তাদের নাম্বারে টাকা পাঠিয়ে দিব। তাদের নাম্বারে টাকা পাঠানোর পরে বিকাশ থেকে একটি ট্রানজাকশন আইডি দিবে, সেই ট্রানজাকশন আইডিটি কপি করে নিব এবং নিচে যে ট্রানজাকশন আইডি দেখতে পাচ্ছেন এখানে সেটিকে পেস্ট করে দিব। ইওর বিকাশ ওয়ালেট নাম্বার এখানে আমরা যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছি সেই নাম্বারটি লিখে দিব। সবকিছু ঠিক থাকলে নিচের কনফার্ম বাটনে একটি ক্লিক করে দিব। ডিপোজিট রিকোয়েস্ট ক্রিয়েট সাকসেসফুলি। এখন 5 থেকে 10 মিনিট অপেক্ষা করলে আমাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে। এরপরে আমরা এখানে স্পোর্টসে বেটিং করে অথবা বিভিন্ন ধরনের গেম খেলে এখান থেকে প্রতিদিন আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবো। আর আপনারা যদি আপনার অ্যাকাউন্টটি এভাবে ফুললি ভেরিফাইড করে ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি ইউজ করবেন। ধন্যবাদ।